গুড মর্নিং এভরিবডি। আজকে আড্ডায় থাকছে অপ্রিয় সত্য রহস্য। আমাদের সংসারে চিরচরিত প্রথার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেটা জানার চেষ্টাও করি না আমরা। এগুলো আলোচনার দিন এসেছে, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই। যারা ভালো থাকতে চাই তাদের জন্যে আজকে আড্ডা। আধুনিক প্রযুক্তির কারণে আমরা আর আগের মতো পরিশ্রম করি না, তাই দিন এসেছে জেনে নেওয়ার। আজ একটা বিশেষ ব্যাপারে আড্ডা দেবো, তা হলো অনিয়ন্ত্রণ, যেটা আমাদের ভালো না থাকার এবং অসুস্থতার বিশেষ কারণ। চলুন আসি মূল আলোচনায়। যখন আমরা রাস্তায় বের হই তখন আমাদের নজর চলে যায় ফুটপাতে, মিষ্টির দোকানে, তেলেভাজার দোকানে অথবা রেস্টুরেন্টে। ফলত খিদে না থাকলেও লোভবশত হকার ফুড, প্যাকেট ফুড, স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, মিষ্টি অথবা পোড়া তেলের তৈরি খাবার আমাদের খাওয়া হয়ে যায়, যেগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিকর। আমাদের এক নম্বর ভিলেন হলো নোলা, যেটা আমাদের সঙ্গেই থাকে। ওটাকে যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে তারাই বর্তমানে সুস্থ এবং সুখী। দ্বিতীয়তে আসি, তা হলো যেটা প্রতিনিয়ত বাড়িতে ঘটে চলে। লাঞ্চের সময় বাড়ির মহিলারা পেট ভরে খাওয়ার জন্য জোর করে বা অনুরোধ করেন। আমরা পুরুষরা বা গুরুজনরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারি না, ফলত পেট ভরে খেয়ে ফেলি। কিন্তু সারা জীবন সুস্থ থাকার জন্য পেটের একটা কোণ খালি রেখে খাওয়া দরকার। সহজে বার্ধক্যও আসে না এবং রোগগ্রস্ত হতে হয় না। যত ভালো রান্নাই হোক না কেন, আমাদের বাড়িতে রিপিটের ব্যবস্থা নেই। তো আপনারা সৌজন্য বজায় রাখতে একবার অবশ্যই বলবেন, কিন্তু কখনো জোর করবেন না। যদি পরিবারের লোকজনকে সারা জীবন সুস্থ দেখতে চান বা রাখতে চান, তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। যারা খেতে বসবেন তাদেরও নিয়ন্ত্রণ করে চলা উচিত। নোলাকে লাগাম দেওয়াটা অত্যন্ত জরুরি। পরিবারের লোকজনকে সুস্থ রাখার প্রধান অস্ত্র হল সুষম আহার এবং নো রিপিট, অর্থাৎ পেট খালি রেখে উঠে এলে মঙ্গল, আর ঠেসে খেলেই অমঙ্গল। কখনও কাউকে ঠেসে খাওয়াবেন না। ওজন বাড়বে, লিভারে ফ্যাট বাড়বে, গ্যাস অ্যাসিডিটি বাড়বে এবং ব্লকেজ বাড়বে। আজ থেকে নিজেকে এবং নিজেদের একটু একটু করে বদলে নিলে একদিন ফল পাবেন। সেদিন অবশ্যই আমাকে থ্যাঙ্কস দেবেন মনে মনে। উই নিড 20% অ্যাসিডিক ফুড অ্যান্ড 80% অ্যালকালাইন ফুড। তাই শাকসবজি, স্যালাড, টক দই, রায়তা ইত্যাদির উপর জোর দিন। তাহলে কষ্টার্জিত অর্থ কোনো দিন গিয়ে দক্ষিণ ভারতে দিয়ে আসতে হবে না। আজকে আমাদের যে অপ্রিয় সত্য রহস্য নিয়ে যে আড্ডা, সেটা আজকে এখানে শেষ করছি। পরবর্তীকালে আবার আলোচনা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।